আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি হাজির হয়েছি খুবই মজার একটি রেসিপি, যেটা বাংলাদেশ এবং মিডল ইস্টের খুবই ফেমাস একটি খাবার। এবং মিডল ইস্টে তো সব সময় দেখা যায় এই খাবারটা, সেটা হচ্ছে অ্যারাবিক শর্মা। এটা বাংলাদেশে একটু ডিফারেন্টভাবে তৈরি করে, আর অ্যারাবিক শর্মাগুলো একটু ডিফারেন্টভাবে তৈরি করে। তো আজকে আমি দেখাবো কিভাবে অ্যারাবিক শর্মাটা তৈরি করা হয়, এবং এটা খেতে খুবই সুস্বাদু। তো আসুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে চিকেন। তো আমি একটা চিকেনের ব্রেস্টকে এভাবে সুন্দর করে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু আমাদের ওনারা তো যেটা করে পাতলা স্লাইস করে একটা শিকের মধ্যে বসায়ে তারপরে তারা সেটা কাটে। তো আমার কাছে তো সেরকম মেশিন নাই, বা আমাদের কাছে ওরকম গ্রিলও নাই। তো এখন আমি এটার ভিতরে সেই চিকেনের ব্রেস্টটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দিলাম। এটা আমি এভাবে নিয়েছি, কেউ চাইলে পাতলা পাতলা স্লাইস করে নিতে পারেন, এটা যে যেভাবে ইচ্ছা। এখন এখানে দিয়ে দিব একটা লেবুর রস। আর এখানে আছে 1/4 চা চামচ আছে আদা বাটা, 1/4 চা চামচ আছে রসুন বাটা, আছে হলুদ গুঁড়া 1/4 চা চামচ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, এগুলো স্বাদ মতো মরিচের গুঁড়া যে যেটা দেয়। এরপরে আছে 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, আছে ব্ল্যাক পেপার 1/4 চা চামচ। আর এখানে আমি নিয়েছি, এটা অ্যারাবিক স্পাইস বলে। এটা আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কাবাব মশলা পাওয়া যায় অথবা বাসায়ও করে নিতে পারেন এই কাবাব মশলাটা। সেটা খুবই মজার একটা, সবাই মনে হয় জানেন কাবাব মশলা কিভাবে করে। সেটাতে সামান্য একটু তেজপাতা, এলাচ, দারচিনি আর দিতে হয় কাবাব চিনি, এই সব কিছু, জিরা, এই সব কিছু দিয়ে, বা আর হচ্ছে জয়ফল, জয়ত্রী, এই সব কিছু দিয়ে সুন্দর করে একটু হালকা ভেজে সেটাকে ব্লেন্ড করে নিতে হয়। তো আর এখানে দিয়েছি আমি লবণ। এই কাবাব মশলা কারো যদি না থাকে, এটা যেহেতু আমি শর্মা বানাবো সেক্ষেত্রে সে এটা স্কিপ করতে পারেন। এটা কারো যদি কাবাব মশলাটা খুব বেশি প্রয়োজন মনে করে তাহলে আমাকে জানিয়ে দিলে আমি কাবাব মশলাটা আবার ভালো করে একটা আলাদাভাবে আমি তৈরি করব, ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। এটা দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু সয়া সস। সয়া সসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা ইচ্ছা। আর এই সব উপকরণগুলো একসাথে দিয়ে এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। এটাকে এখন আমি এভাবে ম্যারিনেট করে এটা 5 থেকে 10 মিনিট রেখে দিব। খুব বেশি সময় রাখার দরকার নেই, কারণ চিকেন ব্রেস্ট এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট 5 থেকে 10 মিনিট রেখে দেব। তো এখন এটাকে আমি সরে রাখছি। এখানে এখন আমি নিয়েছি শসা আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। শসা নিয়েছি 1/4 কাপ, বাঁধাকপি নিয়েছি 1/4 কাপ, এটা হচ্ছে পিকল কিউকাম্বারের, এইটা আমি নিয়েছি 2 পিস। আর নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম। এগুলো আমার লাগবে যখন আমি শর্মাটা তৈরি করব তখন। তো এগুলো সব কিছু আগে থেকে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে আলাদা করে সাইডে করে রাখলে ভালো লাগে। এখানে কেউ চাইলে পেঁয়াজ দিতে পারে, পেঁয়াজ কুচি, এটা যে যার মতো ইচ্ছা সে সেভাবে দিবে। তো এখন আমি এটা কুকিং প্রসেসে চলে যাব। এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দিব। এখানে কেউ চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন, সয়াবিন অয়েল অথবা কর্ন অয়েল, যে যেটা পছন্দ করেন।
বুঝতেই পারছেন আমি শুধু তাওয়াটাকে ইয়ে করে নিচ্ছি, প্যানটাকে যেন ভালোভাবে গরম হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সব যে চিকেনগুলো রেখেছিলাম এই চিকেনগুলোকে। এই সব চিকেন দিয়ে সুন্দর করে এখন আমি এটাকে কুক করে নেব। এটা কুক করতে বেশি সময় লাগবে না, চিকেন বেস্ট তো বেশি সময় লাগে না, তো সেভাবে আমি কুক করে নেব এখন। তবে এটাতে ঢাকনা দেওয়া যাবে না। এইটা এখন বুঝতেই পারছেন এটা একটু এই প্যানের সাথে লেগে এসেছে এবং লাল লাল হয়ে গেছে বাদামি কালারে। এইটাকে এখন আমি এইভাবেই এটা একটু তাওয়ার সাথে লাগাই করে দিবেন প্যানের সাথে, তাছাড়া কিন্তু সেই যে আমাদের ইয়েতে যেটা করে শর্মার যে চিকেনটা সেই ফ্লেভারটা এখানে এখন চলে আসবে যদি আপনারা প্যানে এরকমভাবে লাগা করে রান্নাটা করে নেন। তা এখন এটা হয়ে গেছে, এটাকে আমি অফ করে দিচ্ছি, চুলাটাকে অফ করে দিয়ে এখন আমি আসবো সেকেন্ড প্রসেসে। অ্যারাবিক শর্মাতে আরেকটা জিনিস অ্যাড করে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। এইটা আমরা এখন ভেজে নিব। আমি এটা কেনা ফ্রেঞ্চ ফ্রাইস ইউজ করেছি, কেউ চাইলে আপনারা বাসায়ও করে নিতে পারেন, এটা যে যার মতো করে নেবেন। এখন আমি এটাকে ভেজে নেব। আমি এখানে একটা পাত্রে এখন নিয়ে নেব 1/4 কাপ টক দই। এটা আমি সস বানাবো সেই জন্য এটা করছি। আর নেব গার্লিক সস, তো যাদের গার্লিক মেয়োনিজ, এটা যাদের নাই, বাহিরের দেশে তো এটা পাওয়া যায়, কিন্তু যদি দেশে কারো না থাকে সেক্ষেত্রে তারা এখানে এই টক দইয়ের সাথে এখানে নেবেন 2 কোয়া রসুন। আমি আপনাদেরকে দেখাই দিই, ঠিক এই রকম হবে, এইরকম 2টা কোয়া নিলেই হবে। এরকম রসুন নেবেন আর নেবেন তিল যেটা থাকে সেই তিল 1 চা চামচ নেবেন সেই তিল, আর অলিভ অয়েল দিবেন 1 চা চামচ। তো সেই সব দিয়ে ব্লেন্ড করতে হবে। তো আমার যেহেতু গার্লিক সস আছে আমি সেই প্রসেসে আর যাচ্ছি না। তো এখানে আমি নিয়েছি 1/4 কাপ টক দই, আর এখানে এখন দিব এই গার্লিক মেয়োনিজটা, এটাও আমি দিব আমার সস যেরকম লাগবে সেরকম। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর দেব মিক্স হার্বটা দেবেন, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা প্রয়োজন অনুযায়ী দিবেন, যে যেরকম পছন্দ করে। আর এখানে দিব আমি 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখানে আপনারা কেউ চাইলে পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন, নর্মাল যে সল্টটা আছে সেটাও ইউজ করা যায়, এটা যার যার ইচ্ছা। তো আমি যেহেতু আমার পিঙ্ক সল্ট আছে আমি পিঙ্ক সল্ট ইউজ করব, এটা স্বাদ মতো। এখানে এখন কেউ চাইলে একটু অলিভ অয়েল ইউজ করতে পারেন, আমি এখন দেব না, কারণ আমার এটা যেহেতু আমি মেয়োনিজ ইউজ করেছি সেই জন্য আর দিচ্ছি না। তো এখন এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা টর্টলিয়া ব্রেড। এই ব্রেডটা অ্যারাবিক ব্রেডও বলে, তো এটা আমি কেনা নিয়েছি। এখন যাদের নাই, এখানে তো পাওয়াই যায়, তবে দেশেও এখন ব্রেড এরকম কেনা ব্রেড পাওয়া যায়।
টর্টলিয়া ব্রেড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাসায় এটা করতে পারেন। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করে, কর্নফ্লাওয়ার অথবা আমাদের অনেক আগে ছিল, এখনও পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না দেশে, সেটা হচ্ছে রুলি আটা যেটাকে বলে সেইটা, তো সেটাও ইউজ করতে পারেন। সেটা ইউজ করে পাতলা পাতলা এটা রুটি বানিয়ে নেয়। তো আমি সেই রুটিটা নিয়েছি এখানে। এখন এই রুটিটাকে আমি হালকা করে প্যানে দিয়ে একটু সেঁকে নেব। আমি এখানে একটা নিয়েছি বেকিং পেপার, আর এখানে আমি এখন ব্রেডটাকে রেখে দিচ্ছি। এর উপরে এখন দিয়ে দিব আমি টমেটো কেচাপ। আর দিয়ে দিব যে সসটা আমি করে রেখেছিলাম সেই সস। এখানে এখন আমি অল্প করে দিব পরিমাণে। এই সব কিছু দিয়ে সুন্দর করে একটু এই রুটির উপরে ভালো করে চারিপাশ মাখিয়ে নেব। এটা স্প্রেড করা হয়ে গেলে এর উপরে এখন দিয়ে দিব সেই যে বানিয়ে রেখেছিলাম আমি চিকেনটা, সেই চিকেন। এভাবে আমি সাজিয়ে দিব। নিজেদের বাসায় করা, সো যে যতটা বেশি দেওয়া যায় আর কি সেভাবে। এই চিকেনটা এত জুসি যে এটা কেউ না খেলে বুঝবেন না। এখন এর উপরে আমি দিয়ে দিব সেই যে রেখেছিলাম বাঁধাকপি, তারপর দিয়ে দিব কিউকাম্বার, শসা, এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি রেড দিলাম, এবার ইয়েলো দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের কারণে, কেউ চাইলে এক কালার দিলেও হবে। আর দিয়ে দিব সেই পিকল, এটা দিবেন। এটা অ্যারাবিয়ান ব্রেডে, অ্যারাবিয়ান শর্মাতে এটা ওনারা দেয়। আর এখানে এখন দিয়ে দিব আমি ফ্রাইস, এই চিপসটা দিবেন। এর উপরে আমি দিয়ে দিব আবার সেই গার্লিক সসটা। এই সব কিছু সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আরেকবার আমি দিয়ে দিব টমেটো কেচাপ। এখন এটাকে আমি সুন্দর করে যেভাবে শর্মাটাকে আমরা মুড়িয়ে দিই ঠিক একই পদ্ধতিতে এটাকে এখন আমি এই র্যাপিং পেপারের সাথে মুড়িয়ে নেব। এটাকে সুন্দর করে মোড়ানো হয়ে গেলে আমি এই দুই পাশে আমি এরকম চকলেটের মতো মুড়িয়ে দিই। এভাবে আমি সবগুলো শর্মা বানিয়ে নেব। হয়ে গেছে আমার অ্যারাবিক শর্মা, খেতে খুবই মজার, এবং এটা যে সসটা করেছি সেটার সাথে আপনারা ইজিলি খেয়ে নিতে পারেন। আর আপনারাও ট্রাই করবেন আশা করি বাসায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।